যখন এই ক্লিপটি রেকর্ড করা হচ্ছে ঠিক তার আগের দিন বাবা অনন্ত লোকে যাত্রা করেছেন। ঠিক এই মুহূর্তে বাবার নশ্বর দেহ বগুড়ার মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের হিমঘরে শোয়ানো আছে। বাবা এভাবে চেয়েছিলেন যেন ওনার মরাদেহ মেডিকেল শিক্ষার কাজে লাগে। আজ সকালে বগুড়ার বাণিজ্যিক কেন্দ্রে জলেশ্বরীতে, যেখানে আমাদের বাসা, সেখানে সব ব্যবসায়ী বাবার প্রতি সম্মান দেখিয়ে সকালে 4 শতাধিক দোকান বন্ধ রেখেছিলেন। গতকাল রাত 11:30টায় বগুড়া জেলা স্কুল মাঠে বাবার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে যখন জেলা স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়, সারা শহরের মানুষ ভেঙে পড়েছিল। বগুড়ার নাট্যগোষ্ঠীতে বাবা যখন যুবক বয়সে নাটক করেছিলেন, সে সময় অন্ধকারের নিচে সূর্য এক নাটকের দৃশ্যে একজন ত্যাগী আদর্শবান মানুষ নাটকের শেষ দৃশ্যে মারা যান। ওই দৃশ্যে তার সব যাত্রায় সারা শহরের মানুষের ঢল নেমেছিল। ঠিক তেমনি ভাবে বাবার অন্তিম যাত্রায় সারা শহরের মানুষ, শুধু শহরেই নয়, সারা বাংলাদেশের, শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে বাবার অগণিত ছাত্রছাত্রী বাবার অন্তিম যাত্রায় তাদের শোকের ঢল নেমেছিল। কি এক মহাকাব্যিক জীবন! বাবা বলতেন, পৃথিবীতে একটা পরাজয় গৌরবের, তা হচ্ছে ছাত্রের কাছে পরাজয়। বাবার যারা ছাত্র আছেন, ছাত্রী আছেন, তারা সবাই স্বপ্নে, কল্পনায়, কর্মে, জীবনে, আদর্শে, ত্যাগে, নিষ্ঠায়, ভালোবাসায় বাবাকে অতিক্রম করার চেষ্টা করবে। সেটাই হবে তার প্রতি যোগ্য সম্মান। বাবা ছিলেন এই অন্ধকার সময়ে দেবীব্যমান সূর্য। সেই সূর্য আজ অস্তা চলে গেছে। আপনারা সবাই একটি নতুন সূর্য হয়ে তার শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিন উদ্ভাসিত হবে। সেটাই ছিল বাবার স্বপ্ন। তাহলেই বাবা সার্থক হবে। তার জীবনের সমস্ত ত্যাগ, কাজ, ভালোবাসা সার্থক হবে। দেখুন, যে সন্তান তার বাবাকে এত সম্মান জানাতে পারে, সে সন্তান কি অন্য কাউকে অসম্মান করতে পারে? কল্পনাতে ভাবা যায় সেটাই হচ্ছে। এটা কি এমন আমার বাবাই ভালো, কারো বাবা নয়, বা আমার ছেলেই ভালো, অন্য ছেলে নয়? ভালো থাকবেন।